গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকের দিনটা তোমাদের সঙ্গে রান্নাঘর থেকেই শুরু করছি। সকালবেলা উঠে ঘরের সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তারপর ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আর এখান থেকেই তোমাদের সঙ্গে ভাবলাম আজকের ব্লগটা শেয়ার করি। আগের দিনের ব্লগটা দেখলে তোমরা তো জানোই, আগের দিন আমি ঘরটা ভালোভাবে পরিষ্কার করেছিলাম। আজকে ইচ্ছা আছে রান্নাঘরটা একটু পরিষ্কার করার, তবে এখনও রান্নাটা কমপ্লিট হয়নি, সেই জন্য এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে ভাবলাম একটু আলুর দম করি। আমার না কিছুদিন ধরে মায়ের হাতের রান্না প্রচণ্ড খেতে ইচ্ছা করছে। আমি মাকে ফোন করে বলছিলাম আলুর পরোটা, তার সাথে একটু চিকেন কষা বা লুচি, এই সমস্ত খুব খেতে ইচ্ছা করছে। আমার না বাইরের খাওয়ার ক্রেভিং অতটা হয় না। হ্যাঁ, ফুচকা খেতে ইচ্ছা করে, তবে তাছাড়া বাইরের খাওয়ার ক্রেভিং সেরকম হয় না। আমার খুব ক্রেভিং হয় মায়ের তৈরি রান্না খাওয়ার। তো সেটা নিয়ে কালকে মাকে অনেকক্ষণ ধরে বলেছি। তো যাক, সেটা তো এই মুহূর্তে পসিবল না, তাই ভাবলাম আমি বাড়িতে একটু আলুর দম করি। আমার মা নিরামিষভাবে আলুর দম করে, আবার পেঁয়াজ রসুন দিয়েও করে, কিন্তু এত অপূর্ব করে, অসাধারণ। আমি ওর ধারের কাছেও যেতে পারবো না জানি, তবে যতটুকু চেষ্টা করব আর কি ভালো করে করার। তো পেঁয়াজটা কেটে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি, আর এদিকে কানে আমি হেডফোন লাগিয়ে একটু গান শুনছিলাম। প্রত্যেকের রান্নার একটা আলাদা আলাদা ধরন থাকে, তো এক একজনের এক একটা রেসিপি দেখবে একদম মন ছুঁয়ে যায়। তো আমার মার প্রত্যেকটা রেসিপি আমার কম বেশি ভালো লাগে, কোনোটা খুব ভালো লাগে, কোনোটা একটু কম ভালো লাগে। তবে মা যেটা বেশি ভালো করে সেটা হচ্ছে চিকেন। অসাধারণ বানায়, বেগুন পোড়া এত ভালো বানায়, আলুর দম কী যে মশলা দেয় আমি জানি না, কিন্তু অসাধারণ স্বাদ হয়। তেমনি আমার মামি করে একটা পোস্ত, মানে আলু পোস্তটাই কিন্তু একটু ঝোলঝোল করে, আমার এত ভালো লাগে। ওই জন্য যখন যেতাম তখন আলু পোস্ত করলে মামি দিয়ে দিত। আবার ঘুগনিটাও মামি বেশ ভালো করে। দুজনার কথা বললাম মানে এমনটা না যে আমার বাড়ির আর কেউ ভালো রান্না করে না বা তাদের রান্না ভালো লাগে না, এবার সবারটা বলতে বসলে ভিডিও শেষ হয়ে যাবে। তো যাই হোক, মানে দেখবে এক একজনের রান্না না পুরো একদম মুখে লেগে থাকে। তো ওই আর কি, আমার এখন না মার হাতের রান্না খেতে ভীষণ ক্রেভিং হচ্ছে। আর রিন্টুও সাথে করে বলছে যদি তুই যাস তাহলে দুদিন থেকে আয়, আর আসার সময় আমার জন্য একটু চিকেন নিয়ে আসবি। তো আমি বলছি না, এখন আমি আর যাব না, পুজোর আগ দিয়ে এখন আর গিয়ে ওই আসার সময় আগের বারের এক্সপিরিয়েন্স আমার ভীষণ খারাপ, এত ভিড়, রীতিমতো মারামারি করার মতন অবস্থা, তো এখন আর যাব না। আর এদিকে তোমাদের সাথে কথায় কথায় আমার রান্নাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। প্রথমে তো দেখলেই সর্ষের তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছিলাম। পেঁয়াজটা টমেটোটা মিক্সিতে পেস্ট করে নিইনি, ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তো সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে একদম তেল যখন ছেড়ে এসেছে, আলুটা আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। আর মশলা হিসাবে হলুদ দিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, যা যা দেয় আর কি সেগুলো দিয়ে এদিকে আমি আলুর দম করছিলাম। আর রান্নাটা আজকে আমি একটু তাড়াতাড়ি শুরু করেছি। তো এদিকে ও বেরালো, ওর সাথে একটু গিয়ে গেট অব্দি এগিয়ে দিয়ে আসলাম, তারপরে এসে আবার আমি এদিকে রান্না শুরু করেছি। এই আলুর দমটা হয়ে যাওয়ার পর ওপর দিয়ে যদি একটু ধনেপাতা দিয়ে দেওয়া যেত আরও ভালো লাগতো, কিন্তু এ বাড়িতে না ধনেপাতাটা কেউ খেতেই চায় না। কেউ বলতে মা খায় না, সেই জন্য আনাও হয় না, আর রিন্টুও খেতে চায় না। ওই জন্য মানে মা খেতেও দেয় না রিন্টুকে, বলে না গ্যাস হয়ে যাবে। তো সেই জন্য আমারও আর খেয়ে ওঠা হয় না। এরপর কড়াইটা এদিকে সরিয়ে রেখে এখন গ্যাসটা ভালো করে মুছে নেব। রান্না হওয়ার সাথে সাথে যদি গ্যাসটা মুছে নেওয়া হয় তাহলে তেল মশলাগুলো না গ্যাসের ওপর আটকে যায় না, নাহলে একটু দেরি হলে ওটা এত বাজেভাবে আটকে যায়, তখন প্রচণ্ড প্রেশার দিয়ে আর কি ডলাডলি করতে হয়। তো সেই জন্য আমি হয়ে গেলে সাথে সাথেই গ্যাসটা মুছে নিই। আর এদিকে এই প্লেটগুলোকে সব আমি বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি। কী যে বাজে অবস্থা হয়েছিল এইদিকে বাসনগুলো, আসলে সব তো ধরো দরকার পড়ে না, তো ওই থেকে থেকে তেল আর ধুলো টেনে গেছে। তো সেগুলো সব বাইরে থেকে ভালোভাবে মেজে নিয়ে এসে এখন একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আজকে ভেবেছি এই সাইডের র্যাকটা পরিষ্কার করব। বাসন রাখার র্যাকটা নয়, তার পাশে যে কোটো কাটা রাখার যে র্যাকটা আছে ওই র্যাকটা পরিষ্কার করব। একদিনে সবটা করতে গেলে এত গরম, দাঁড়িয়ে থেকে করাটা সম্ভব হবে না। তো সেই জন্যই আর কি একটা আজকে করব, আর একটা অন্যদিন করব। আর আজকে যতটা গরম বাইরে কিন্তু ঠিক ততটাই মেঘ করে এসেছে, হয়তো বৃষ্টি হবে।
তবে এখনও অবধি কিন্তু বেশ ভালোই গরম ধরে আছে, একটা ফোঁটা হাওয়া নেই। আর এদিকে আমি রিন্টুর সাথে ফোনে কথা বলছিলাম, ও বেরানোর পর আমাকে ফোন করেছিল, তো ওর সাথে কথা বলতে বলতেই আমি এই কাজগুলো করছিলাম। আর দেখো এই র্যাকটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখন একটা শুকনো কাপড় দিয়ে মুছছি। বেশ চকচক করছে না নিচটা, পুরোটা কিন্তু হয়নি, মানে যতটুকু করে করছি ততটুকু করে তোমাদের সাথে শেয়ার করছি। আমি যখন রিং লাইটটা কিনেছিলাম তার যে আউটার কার্ডবোর্ড বক্সটা ছিল সেটাকে কেটে এখানে তাকটায় পেতে দিয়েছিলাম। আসলে এমনিতে থাকলে না ওই স্টিকের ওপর জিনিসগুলো ঠিক ব্যালেন্স করে থাকে না, তো অসুবিধা হয়। কিন্তু কার্ডবোর্ড বক্সটা যখন পেতে দিয়েছিলাম জিনিসগুলো বেশ সুন্দরভাবে মানে জায়গাতেই দাঁড়িয়ে থাকতো, তো সেই জন্য ওটা ওখানে পেতে দিয়েছিলাম। আর এদিকে হঠাৎ করে মনে পড়েছে গ্যাসের এই সাইডটাতে কার্ডবোর্ড বক্সটা রেখেছিলাম, তো ওই জন্য ওই সাইডটাতে ধুলো পড়েছে, তো ওটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। সব কিছু নামিয়ে নিয়ে একবারে পরিষ্কার করে তারপরে আমি একটা একটা করে জিনিস গুছিয়ে রেখে আর একবার মুছে নিতে পারতাম। তবে কি বলো তো, সব কিছু নামানোর পর ওই যে অবস্থাটা দেখবো চোখে, ওটা দেখলেই আমার অস্বস্তি লাগবে। ওই জন্য আমি কিছুটা করে নামাচ্ছিলাম, যতটা নোংরা হচ্ছে ততটা করে পরিষ্কার করছিলাম। আর ওদিকে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য জানলাটা দিয়ে দিলাম। এরপর ওই নিচের তাকটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, উপরের দিকে যে কোটোগুলো ছিল সেগুলোকে এখন পরিষ্কার করছি। আর বাইরে এই পর্যায়ে এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আমার কথা রিন্টু কিছু শুনতেই পাচ্ছে না, ওই জন্য ব্লুটুথ হেডফোনটা চেঞ্জ করে এই তারের হেডফোনটা নিয়েছি। কাজ করার সময় কানে হেডফোন দিয়ে কাজ করতে একটু অসুবিধেই হয়, মানে এই তারের হেডফোনগুলোর কথা বলছি। আবার যদি ধরো ড্রেসে পকেট থাকে সেক্ষেত্রে মোবাইলটা পকেটে নিয়ে নেওয়া যায়, তো এটাতে তো পকেট ছিল না, ওই জন্য দেখো উপরে তাকটায় রেখে দিয়েছি ফোনটা। তারপর এখন ওই সেকেন্ড তাক থেকে সব কিছু নামিয়ে ওই তাকটাকে ভালো করে মোছামুছি শুরু করেছি। আমাদের রান্নাঘরটা যেহেতু একটু ছোটোর মধ্যে মানে লম্বা, কিন্তু দেখো সাইডটা যেহেতু চাপা, ওই জন্য না গ্যাসের ওই তেল মশলাটা এইগুলোতে বেশি টানে, কোটো কাটাগুলো ওই জন্য একটু বেশি তাড়াতাড়ি একটু মানে তেলচিটে হয়ে যায়। তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আগের দিন আমাকে এক দিদিভাই কমেন্টে বলেছিলে যে তেল চিটে তোলার জন্য গরম জল করে নিতে, তাতে নাকি বেশ ভালো পরিষ্কার হয়। আসলে আমি সেদিনকে নর্মাল জল দিয়ে একবার পরিষ্কার করছিলাম আর তারপরে আর একবার করে শুকনো কাপড় দিয়ে মুছছিলাম। আমার ঠিক মনে পড়ছে না আমি কি করছিলাম, তবে সেই দিদিভাইয়ের কমেন্টটা আমার মনে আছে। আর এদিকে এখন এই আইস রোলারটার মধ্যে জল ভরে রাখবো, সকালবেলাতে এটা ইউজ করা হয়েছে। 3টে প্যাক থাকে, 3টে আমি রিফিল করে রাখি, কখন কোনটা দরকার পড়ে তাই আর কি। এই কম্বোটা কিন্তু আমি মিশো থেকেই নিয়েছিলাম, ফ্রিজটা কেনার পরপরই এটা কেনা হয়েছিল। তার সাথে ফ্রিজের এই কভারগুলো কিনেছিলাম, ভেতরে পাতার ওই কার্পেটগুলো কিনেছিলাম। মিশোতে না বেশ কাজের জিনিস পাওয়া যায় আর একদম অ্যাফোর্ডেবল রেঞ্জে পাওয়া যায়। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, মানে বলছি আমার বেশ ভালো লাগে পার্সোনালি। তো যাক, এখন এদিকের কাজ শেষ করে চলে এলাম ঘরে। আর দেখো কি বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে না জানলাটা খুলে রাখতে পারি না, সানসেটটার প্রবলেম তোমাদের তো আগেই বলেছি। তো ওটা ঠিক করা হয়ে গেলে তারপরে আবার এটা খুলে রাখতে পারবো। তো জানলা টানলা দিয়ে বসে বসে আমি এখন গান শুনছিলাম, তার সাথে ভিডিও দেখছিলাম ফোনে। আমার ব্লগ দেখতে বেশ ভালো লাগে, মুভি দেখতেও ভালো লাগে, তো ওগুলোই ফোনে ইউটিউবে আমি দেখতে থাকি। এরপর আমি স্নানে চলে গেছিলাম আর মাও এসেছে, তবে আমার ফোনে আর চার্জ ছিল না, সেই জন্য ওই টাইমে আর কিছুই শেয়ার করতে পারিনি। একদম ডিরেক্ট সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে এত বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে ওয়েদার, ওই জন্য আমার কাঁথা আবার বেরিয়ে গেছে। কাঁথা গায়ে দিয়ে একদম শান্তি করে ঘুমিয়েছি। এখন এই জানলাটা খুলে দেবো, সেই সকালবেলা জানলা দিয়েছিলাম তারপরে আর খুলিনি। তবে এখন তো আর বৃষ্টি হচ্ছে না, সেই জন্য জানলাটা খুলে দিলাম। আচ্ছা, এই জায়গাটাতে একটা হাঁচির আওয়াজ পেলে আমার এত হাসি পাচ্ছে, আমি যখন ভয়েস দিতে বসি তখন কোথার থেকে এত রকম আওয়াজ আসে আমি জানি না। মানে আমি লিটারেলি বলতে গিয়ে কতবার কাটলাম, আমার প্রচণ্ড হাসি পাচ্ছে। এমনভাবে কে হাঁচি দেয়, মানে কোথার থেকে, আমাদের বাড়ির প্রায় 2-3টে বাড়ি পর যিনি হাঁচি দিচ্ছেন সেখানে দাঁড়ানো, তো সেই আওয়াজ আমার এত দূর অবধি এসেছে, ভাবো মানে কি অবস্থা। যাক, আমার খাট গোছানো কমপ্লিট, ওদিকে জানলাটাও খুলে দিয়েছি। এরকমভাবে গোছানোর পর না খাটটা দেখতে আমার বেশ ভালো লাগে। তবে আজকে ভাবছি এখন সন্ধ্যাবেলা সেরকম যখন কোনো কাজ নেই একটু নেল পলিশটা চেঞ্জ করি। আর এই নেল পলিশগুলো আমি না রিলায়েন্স থেকে কিনেছিলাম, সেই আমার মামাতো বড় বোনের বিয়ের সময়, মানে কত বছর হয়ে গেল, 3 বছর। তো সেই নেল পলিশগুলো এখনও শুকায়নি জানো তো। তো এগুলো না 25 টাকা করে নিয়েছিল, মানে 50 টাকায় দুটো, তবে বেশ ভালো। তো ওটাকেই এখন পরছিলাম। আমার কাছে অনেক কটাই ছিল, 2-3টে মাকে দিয়ে দিয়েছিলাম, মানে শাশুড়ি মার কথা বলছি, আর কয়েকটা আমার কাছে আছে।
বাচ্চা এখন প্রায় 9:45-টার কাছাকাছি। আজকে সন্ধ্যা থেকে শরীরটা ভালোই ছিল, অতটা অসুবিধা হয়নি। কালকে যে তোমাদের বলছিলাম যে খুবই শরীরটা খারাপ করছে, আজকে সেরকম কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু এই জাস্ট কিছুক্ষণ ধরে আবার সেই জ্বর আসছে আর প্রচণ্ড শীত করছে। তো ফ্যানটা অফ করে আমি একটু শুয়েছিলাম, তারপরে আবার দেখছি মানে ঘাম হচ্ছে, তো গরম লাগছিল। আবার ফ্যানটা চালিয়ে আবার একটুখানি শুয়েছিলাম, দেখতে পারো এদিকে শুয়েছিলাম, জলের বোতল টোতল সব কিছু নিয়ে শুয়েছিলাম। ভালো লাগছে না শরীরটা, একটুখানি চিড়ে খেয়েছি। দোষের মধ্যে আমি একটা দোষ করেছি, কালকে ওরকম ডাস্ট অ্যালার্জি নিয়ে প্রবলেম হওয়ার পরেও আজকে আমি রান্নাঘরটার ওই সেলফটা ক্লিন করেছি। সেটা হয়তো আমার উচিত হয়নি, আজকে একটু রেস্ট দিলেই হতো, কিন্তু দেখে না ঠিক অস্বস্তি লাগছিল, তো করে ফেলেছি। ঠিক আছে, ওটাতে তো অতটা ধুলো ছিল না যে খুব প্রবলেম হবে, তো ওই জন্য ওটা করেছি। আর এখন মারা গেছে হচ্ছে আমাদের পাশের বাড়িতে, পুজো আছে ওখানে, তো সেইখানেই প্রসাদ খাওয়াচ্ছে। আমারও নিমন্ত্রণ ছিল, তবে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, যে কারণে আমি আর যাইনি, মারাই গেছে। এক সেকেন্ড দাঁড়াও তো, হঠাৎ করে না ড্রেসিং টেবিলের সাইডে ওই যে ক্লিপগুলো লাগানো আয়নাটার জন্য মনে হলো ওটা যেন ভেঙে গেছে, তাই একটু চেক করলাম। আর এদিকে রিন্টু এখনও বেরোয়নি, 9:45 বাজছে, ওরা হয়তো আজকে বেরোতে লেট হবে। এবার বেরোতে লেট মানে বাড়ি ফিরতেও রাত হবে। এখন তো প্রত্যেক দিনই 11:15 বেজে যাচ্ছে, তো আমাদের শুতে শুতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর দেখো এখানে আসার পর আবার আমার সেই অ্যালার্জি ফিরে এসছে। আমি জানি না এটা গরমের জন্য, আমি এতদিন ভাবতাম, বাট এটা গরমের জন্য নয়, কোনো একটা স্কিন প্রবলেম যেটা এই বাড়িতে আসলেই আমার হচ্ছে। কারণ এই স্কিন প্রবলেমটা মারও আছে, তো এটা ছোঁয়াচে, তো সেই জন্য মার থেকে আবার আমারও চলে এসেছে। ও বাড়িতে তো পুরোপুরি কিওর হয়ে গেছিলো, কিন্তু আবার হয়েছে পুরো গোটা গায়ে, যেরকম আগের বার তোমাদের দেখিয়েছিলাম সেম পুরো গোটা গায়ে হয়েছে। তো রিন্টু বারবার বলছে যে যা একদিন গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আয়। এই ডাক্তার দেখানোর নামে হচ্ছে আমার ক্লান্তি, আমার যেতে ইচ্ছা করে না ডাক্তারের কাছে। আর যেহেতু ও এখন ছুটি পাবে না পুজোর জন্য, তো আমার ওই একা একা আরোই যেতে ইচ্ছা করছে না। তো দেখা যাক, আজকে বলেছে একটা সুথল নিয়ে আসতে, সুথলটা দিয়ে বেশ উপকার পেয়েছিলাম আমি আগের বার। কথা বলছি হাতটা ব্যথা করছে। মারা প্রসাদ খেয়ে চলে এসেছে, সাথে প্রসাদ নিয়েও এসেছে। এখানে একটু ফল প্রসাদ আর লাড্ডু আমি এখন খাবো, বাকিটা রাখা থাকবে। খিচুড়ি আছে ওটাতে, তো খিচুড়ি ছিল, তার সাথে বাঁধাকপির তরকারি, পায়ে সব কিছু ছিল, যেটা আমরা রাত্রিবেলা ডিনারের টাইমে খেয়ে নিয়েছি। রিন্টুও এসেছিলো, তারপরে একসঙ্গে সবাই খেয়েছি। মা আর খায়নি, কারণ মা তো প্রসাদ খেয়েই এসেছে, তো আমি আরও দুজন মিলে ভাগ করে খেয়ে নিয়েছি। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার ভিডিও যারা আজকে প্রথমবার দেখলে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।